এসএলএসটি 2025-এ নতুন করে 5,800 ফ্রেশ ক্যান্ডিডেট এই প্যানেলে আসছে আগামীতে। তবে শর্ত একটাই, যদি 7%-এ নিয়োগ হয়। সেক্ষেত্রে 9-10-এ 3,900 এবং 11-12-এ 1,900 ক্যান্ডিডেট নতুন করে এই প্যানেলে ইন হচ্ছে। পাশাপাশি বলবো, এক্সপিরিয়েন্সের 10 মার্কস এই মামলা কিন্তু দিনের পর দিন প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং সম্ভবত এটা দাবি উঠছে যে আগামী এই যে 21শে আগস্ট যে মামলার শুনানি আছে, সেদিনকে না হলে কিন্তু অতি সত্বর এই মামলার নিষ্পত্তি করতে হবে, এই দাবি কিন্তু উঠছে। কেন বললাম সে নিয়েও আলোচনায় আসছি। এবং ইডাব্লিউএস কি পুরনো সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে 7% যদি নিয়োগ করা হয়, সেই গ্রাউন্ডটি তৈরি হচ্ছে। এবং অনেকে একটা বিষয় বলছে যে অনগোয়িং প্রসেসে ইন সার্ভিসদের জন্য 17% আর ফ্রেশারদের জন্য 7% ওবিসি রিজার্ভেশন থাকবে। এটা কি আদৌ সম্ভব? আমি সেটা নিয়েও আজকে বলবো। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং বিশেষ করে তোমরা যারা দেখছো ফেসবুক থেকে, অবশ্যই পেজটাকে ফলো করে রাখো। তো আজকে প্রথম বলি, একটি সংবাদপত্রে এটা প্রকাশিত হয়েছে যে যদি 7% ধরেই নিয়োগ করা হয়, এবং ইঙ্গিত সেদিকেই আসছে। সম্ভবত কালকে শিক্ষামন্ত্রী একটা কথা বলেছেন যে অতি দ্রুত সত্বর নিয়োগ হচ্ছে, এবং সেখানে ওনার কথার মধ্যে পরিষ্কার যে ওনারা 7% ধরে নিয়োগ করতে চাইছেন, কিন্তু ওনারা সেটা সাহস পাচ্ছেন না বা একটা আইনি সমস্যার ভয় ওনারা পাচ্ছেন। কাজেই সেক্ষেত্রে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আগামী 1 সপ্তাহ বাদে, উনি একটা ভালো কথা বললেন যে আগামী 1 সপ্তাহ বাদে কিন্তু একটা পজিটিভ আপডেট আসবে, যে 7 না 7 একটা ডাউট কিন্তু এটা ক্লিয়ার হবে, নেক্সট উইকে হবে হয়তো, উনি সেটাই বললেন। তো এখানে সংবাদপত্রে উঠে এসছে যে 5,800 ক্যান্ডিডেট এই প্যানেলে ফ্রেশভাবে ইন হচ্ছে। এই ওবিসি 7% করার ফলে কিন্তু 11-12-এ 1,900 এবং 9-10-এ 3,900 ক্যান্ডিডেট বাদ পড়বে এই কাস্ট ক্যাটাগরি রিজার্ভেশনের আপডেটের ফলে। সেখানে একটা বড় ক্রাইসিস তৈরি হবে। আগামী দিনে এই যে 5,800 শিক্ষককে কিভাবে নিয়োগ করা হবে, সে তার দায়িত্ব কে নেবে, সরকার না কোর্ট? একটা বড় বিষয়। তো এটা কিন্তু সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এখন সঠিক সিদ্ধান্তে না আসা পর্যন্ত এটা সঠিকভাবে বলে যাচ্ছে না। এখনো কিন্তু সরকার শিওরলি ভাবে 7% বলছে না বা বলতে পারছে না, যেটা অন্যান্য ক্ষেত্রে বলেছে, যেটা কিনা পুলিশের ক্ষেত্রে বলেছে, সেটা এখানে বলতে পারছে না। কারণ সেখানে একটা বিষয় লুকিয়ে আছে, ইন সার্ভিস 2016, ঠিক আছে, মেনলি পরীক্ষাটা যাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল। কাজেই সরকার এখন সে অর্থে কিছু বলতে পারছে না, হয়তো আগামীতে ডিক্লেয়ার করবে, যে শিক্ষামন্ত্রী বললেন। এবারে বিষয়ে আসি, এক্সপায়ারি অফ প্যানেল বা এক্সপিরিয়েন্সের 10 মার্কস এই মামলা আজকের দিনে খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। কেন বলছি? 7%-এর ফলে যেটা রিপ্যানেলটা হবে, খুব ভালো কথা। আবার এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়েও কিন্তু আগে থেকে বিজ্ঞপ্তি দেওয়া, যে চাকরি পেলেও অধিকার থাকবে না, ডিপেন্ড করছে কোর্টের ফার্দার রায়ের ওপরে। সেটা ছিল এক্সপিরিয়েন্সের 10 মার্কস। তাহলে একটা প্যানেল কতবার রিপ্যানেল হতে পারে? কাজেই যেটা হবে সেটা অতি সত্বর হয়ে যায়। এখন যে দাবিটা আসছে যে যেটা হবে, প্যানেলটা এখন রিপ্যানেল হবে 7%-এ, তাহলে একেবারে এখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এক্সপায়ারি অফ প্যানেল বা যাবতীয় মামলা সলভ হয়ে যাক, অতি সত্বর সলভ হয়ে যাক, হয়ে একসাথে রিপ্যানেলটা করা হবে। মানে একটা প্যানেল কতবার রিপ্যানেল হবে? কাজেই আগামী যে 21শে আগস্ট যে এই মামলার শুনানি আছে হাইকোর্টে, এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল যেন অতি সত্বর নিয়োগ এটা রায়টা আসে, সে নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা হচ্ছে।
দিনের পর দিন এই কিন্তু মানে প্রকাশ্যে আসছে এবং খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এক্সপায়ারি অফ প্যানেল বা সেখানে প্রশ্নগুলো মামলা। তো এবারে বলে রাখি যেটা, ওবিসি কি ওল্ড সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে এই 7% যদি হয় অনগোয়িং প্রক্রিয়াতে এসএলএসটি? কেন বললাম বিষয়টা, আমি এ নিয়ে আগেও বলেছি। যেখানে পুলিশে পরিষ্কার বলা হলো যে যারা ওবিসি সেক্ষেত্রে কিন্তু তাদেরকে যদি ইডাব্লিউএস সার্টিফিকেট দেখাতে পারে তাহলে তারা সেক্ষেত্রে কিন্তু ইডাব্লিউএস ফ্যাসিলিটি পেতে পারবে। এখন 7% হলে এসএলএসটি 2025, সেখানেও সেম রুলস লাগু হবে যে যারা বাদ পড়ছে ওবিসি এনারা কিন্তু মানে ইডাব্লিউএস ফ্যাসিলিটি পেতে পারে। এবারে একই সঙ্গে তো একটা ব্যক্তি তো দুটো সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে না, মানে ওবিসি কিংবা ইডাব্লিউএস। তাহলে নিশ্চয়ই 21/7/25 পরে সার্টিফিকেট পাওয়াটা সম্ভব নয়, এখন এই মুহূর্তে বললে সম্ভব নয়। কাজেই ওল্ড সার্টিফিকেট যাদের আগের ইয়ারে আছে তাহলে কি সেগুলো অ্যাকসেপ্ট হবে? এটা এখন লাখ টাকার প্রশ্ন। তাহলে তো সেক্ষেত্রে তো অনেকে ইডাব্লিউএস এ পুনরায় ইন করবে, সেক্ষেত্রে তো ইডাব্লিউএস এর কাট অফটা বেড়ে যাবে, কম্পিটিশনটা বেড়ে যাবে। আমরা দেখেছি ইডাব্লিউএস এ কত লো মার্কসে অনেকে ডাক পেয়েছে, যেটা শুনলে অনেকে অবাক হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি সেখানে একটা সময় কি একটা শিথিলতা দেওয়া হবে? এটা অবশ্য পরে হতে পারে, ডিপেন্ড করছে। যদি 7% হয় তাহলে বাদ যাওয়া যারা ওবিসি আছে সেক্ষেত্রে কি ভাবনা চিন্তা হয় সেটা দেখার বিষয়। ওটা এখন এই মুহূর্তে শিওরলি স্যাঙ্গুইন বলা যাচ্ছে না, ওটা পরবর্তী ক্ষেত্রে আপডেট আসবে। এবার যেটা অনেকে বলছে যে এই যে 7% গল্পটা, এটা হয়তো আগামী দিনে যারা শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য 7% এবং যে সমস্ত ইন সার্ভিসটা ওনার জন্য 17% ধরে লাগু হবে। এটা যারা বলছেন বা বলছো, এটা মনে হয় এটা কিন্তু একটা অসাম্য করা হচ্ছে। একই প্যানেল, একই পরীক্ষা, একই কাজ, সেখানে ওবিসি রিজার্ভেশন কারোর ক্ষেত্রে 17, কারোর ক্ষেত্রে 60, এ তো আইনি পেঁয়াজ তো আরো বেড়ে যাবে। হয় সবাই 7 করে দিক, সবাই 17 করে দিক, কারোর জন্য এক্সট্রা ফ্যাসিলিটি, বিশেষ করে যে কাস্টের ফ্যাসিলিটি কারোর ক্ষেত্রে নয়, এটা তো সবাই মেনে নেবে না। তো এক্ষেত্রে হয়তো যদি এটা হয়, এটা আসলে হবে না, যদি হয় বা যারা ভাবছে এটা হবে, এতে কিন্তু আইনি প্যাঁচ আরো বৃদ্ধি পাবে। কাজেই এটার সম্ভাবনা কিন্তু খুবই কম, মানে এটা আমি আমার মতে বলছি। তো যাই হোক, এখন দেখা যাক কি হয় নেক্সট উইকে, কি মানে সিদ্ধান্ত হয় 7 কি 17, তারপরে পরবর্তী পদক্ষেপ। তো আজ এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।